সম্পূর্ণ তেল ছাড়া সকালের আরও একটি স্বাস্থ্যকর নাস্তা তোমাদের সাথে শেয়ার করব। তো এই নাস্তাগুলো সম্পূর্ণই তেল ছাড়া, একদমই তেল ব্যবহার করব না, আর ভীষণই হেলদি। তো প্রথমে লাগছে গরম জল। তো গরম জল এখানে 1 গ্লাস মতো নিয়েছি। এরপরে দিয়ে দেব 1 বাটি গোবিন্দভোগ চাল। তো এটা কাপের 1 কাপ পরিমাণে হয়ে যাবে। তোমরা চাইলে গোবিন্দভোগ চালের পরিবর্তে আতপ চালটাও নিতে পারো বা ভাতের চালটাও নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিলাম এখানে কাপের আধা কাপ পরিমাণে নারকেল। 10 মিনিটের জন্য এটাকে ভিজতে রেখে দিতে হবে। তো 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট পরে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি চাল এবং নারকেল। তো এখানে গরম জলটা দেওয়ার জন্য চালটা ভালোভাবে ভিজে গেছে। তো এবার আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখানে নারকেলের ভাগটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি এখানে কোকোনাট ধোসা বানাচ্ছি। এবার দিচ্ছি চা চামচের প্রায় আধা চা চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা অবশ্যই তোমরা স্বাদ বুঝে দিয়ে দেবে। এখানে তোমরা মেথিটা অল্প পরিমাণে ব্যবহার করতে পারো, তবে আজকে আমি স্কিপ করলাম। এবার খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। মিহি পেস্ট যখন বানানো হয়ে যাবে তখন বুঝতে পারবে ঘনত্বটা হবে ঠিক এইরকম। আর সকালবেলাতে তেল মশলা ছাড়া এই নাস্তাটি কিন্তু ভীষণ হেলদি হবে। আমরা টিফিন হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে পারি। তো এবার দিচ্ছি 1 চিমটে লবণ, আর দিয়ে দেবো সামান্য করে একটু বেকিং সোডা। এই সোডাটা দেওয়ার ফলে এই ধোসাগুলোর ভেতরে অনেকগুলো বুদবুদ তৈরি হবে, আর বুদবুদ তৈরি হওয়ার ফলে দেখতেও ভালো লাগবে আর ভীষণ সফট হবে। এমনিতেই সফট হবে। তো ভালো করে আরও একবার ফেটিয়ে নিলাম। যদি মনে হয় সামান্য একটু জলের প্রয়োজন আছে তাহলে নর্মাল জলটা দিয়ে দেবে। তবে আমার ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো এখানে একদমই জল লাগছে না। তো এই ধোসাগুলো যে কোনো কড়াইতে বানানো যায়। লোহার কড়াইতে খুব সুন্দরভাবে বানানো যায়, যে কোনো শেপেও বানানো যায়। আমরা চাইলে চাইতে ছোট শেপেও বানাতে পারি। ধোসা যেমনটা হয় ঠিক তেমনটা করে আমি বানিয়ে নিলাম। দেখো একটু পাতলা করে ব্যাটারটা দিয়ে দিলাম। 1 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো এপিট ওপিট করে শেখার কোনো দরকার নেই। 1 পিঠ সুন্দরভাবে হয়ে গেছে, তার মানে উপর দিকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো দেখো কতগুলো বুদবুদ তৈরি হয়েছে। আর এটাকে ঢেকে দেওয়ারও কোনো দরকার নেই, অটোমেটিক কিন্তু হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। তেল এখানে একদমই ব্যবহার করছি না, আর তেলের কোনো প্রয়োজনই নেই। খুব সুন্দরভাবে কড়াই থেকে অটোমেটিক উঠে আসবে। তো দেখো আমাদের জালিদার নারকেলের ধোসা রেডি হয়ে গেছে। তো বাড়িতে নারকেল থাকলে এরকম ধোসা সকালে বা রাত্রে বানিয়ে নিতে পারো, খুবই ভালো লাগে খেতে। সাথে অবশ্যই একটু চাটনি দিয়ে দেবে। তো চাটনির রেসিপিটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এই ধোসাগুলো আমরা 2 থেকে 3 ঘন্টা রেখে দেওয়ার পরে যদি আমরা খাই তাহলে এই ধোসাগুলো আরও সফট হয়ে যাবে। তো কেমন হয়েছে আজকে ধোসা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।